মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পুলিশের বাধা চাকরিহারা শিক্ষিকাদের। 6 জনের একটি প্রতিনিধি দল তারা বিকাশ ভবন থেকে রওনা হয়ে কালীঘাটে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। অনুমতি নেই, কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের গাড়িতে এই 6 জনকে। সরাসরি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, একেবারে দেখো, তারা যোগাযোগ করতে এসেছিলেন, কথা বলতে এসেছিলেন, সাক্ষাৎ করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই মোতাবেক তারা কালীঘাটের যে মুখ্যমন্ত্রীর আবাসন সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেই বাসভবনের সামনে থেকে তাদেরকে এই মুহূর্তে সেই 6 জনের প্রতিনিধি দলকে নিয়ে আসা হয়েছে এই কালীঘাট পুলিশ স্টেশনে। মূলত তারা যেমনটা জানাচ্ছেন যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যে তারা কী কারণে এসেছেন সেখানে। তারা যখন জানান যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে তারা ডেপুটেশন দিতে এসেছেন, কথা বলতে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তখনই তাদেরকে এই কালীঘাট পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে তাদেরকে কথা বলার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত 27 তারিখে যে নোটিফিকেশন জারি করার কথা বলা হয়েছে, 30 তারিখে যে নোটিফিকেশন জারি হবে এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা যে নারাজ, তারা যে অনীহা প্রকাশ করেছেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেটাই কিন্তু আজকে জানাতে মুখ্যমন্ত্রীর কাছে তারা শেষবারের জন্য পৌঁছে গিয়েছিলেন। এবং সেখানেই দেখা গেল যে পুলিশ তাদেরকে নিয়ে এই মুহূর্তে কালীঘাট পুলিশ স্টেশনে এসেছেন। তাদের যে সমস্ত কথাবার্তা বা দাবিপত্র রয়েছে তা পুলিশকেই জানাতে হবে, এমনটা তাদের বক্তব্য। এবং এই মুহূর্তে তাদেরকে 6 জনের যে প্রতিনিধি দল যারা এসেছিল শিক্ষিকারা, চাকরিহারা শিক্ষিকারা, তাদেরকে নিয়ে আসা হয়েছে। একেবারে কালীঘাট থানায় এই মুহূর্তে যে 6 জন চাকরিহারা শিক্ষিকাদের প্রতিনিধি দল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, তাদের এই মুহূর্তে কালীঘাট থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে পুলিশ আটকেছে, কারণ তারা কোনো অনুমতি ছাড়াই এসেছিলেন। যদিও ইতিমধ্যেই তাদেরকে কালীঘাট থানায় নিয়ে আসা হয়েছে, সেখানেই অপেক্ষা করছেন তারা। আপনারা কি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার? না, আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি, কারণ আমরা তো অ্যাজিটেশন করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি সাক্ষাৎ করতে। তো ওনার অফিসে আমরা সাক্ষাতের জন্যই যাচ্ছি। তো উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অবশ্যই এটা উনি বুঝবেন যে আমাদের যে পরিস্থিতিতে আছি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিনক্ষণ সময় ঠিক করে সাক্ষাৎ করার মতো অবস্থায় আমরা নেই। তো আমরা যাচ্ছি ওনার সাথে দেখা করতে। উনি আমাদের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে উনি নিশ্চয়ই আমাদের সাথে দেখা করবেন এই আশা রাখে। কিন্তু মুখ্যমন্ত্রী আগের দিন তো স্পষ্টই বলে দিলেন যে আপনারা পরীক্ষা দিন সসম্মানে, আবার ফিরে যান স্কুলে। মানে আজকে তাহলে দেখা করে কি বলবেন? দেখুন, আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমরা চাকরি চলে যাওয়ার পর যেভাবে মেন্টালি শকড হয়ে গেছি, আমরা সেই মানসিক অবস্থাতেই প্রথম কথা নেই যে আমরা একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে কয়েক মাসের মধ্যে যেটা হবে সেই 10 বছর আগেকার অবস্থায় ফিরে গিয়ে আমরা সেই পরীক্ষায় বসি। এছাড়াও দেখুন, আমরা চাকরির পরীক্ষাতে চাকরি পাওয়ার আগে আমরা একটা পরিস্থিতি অন্যরকম ছিল। চাকরি পাওয়ার পর আমরা সেভাবে ঘর সংসার বা বৈবাহিক জীবনে বৃহত্তর সমাজে আমরা প্রবেশ করেছি, মানে সামাজিক আমাদের যে সম্পর্কগুলো তার মধ্যে। তো সেই ক্ষেত্রে চাকরি যাওয়ার পর আমাদের মধ্যে অনেকেই কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, সেই মেন্টাল এই ধাক্কাটা নিতে না পেরে। আমাদের পক্ষে এই পরিস্থিতিতে কিন্তু আর পরীক্ষায় বসা সম্ভব নয়। তাই উনি যদি আইনগতভাবে আমাদের জন্য কোনো ব্যবস্থা করেন, এই পরীক্ষা পদ্ধতিতে বসে কম্পিটিশনের মাধ্যমে আবার যাওয়া পরিবর্তে, তাহলে সেইটুকু অনুরোধ জানাবার জন্য আমরা যাচ্ছি।